মানুষ পড়ালেখা করে কিসের জন্য? নিশ্চয়ই জ্ঞান অর্জন করার জন্য। শিক্ষিত হয়ে যদি বিবেকটাই না কাজ করে আর কোথায় কি বলতে হবে সেটাই না জানে, এমন শিক্ষিতের কোনো মানে হয় না। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদিন জিনি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে শুক্রবার, সকালবেলা খোলাজালি পিঠা বানিয়েছিলাম। অনেকদিন পর, যেহেতু বানানো হয় না তাই বানানো হয় না, বাট আজকে মোটামুটি হয়েছে। সাথে করেছিলাম আলু ভাজি আর রেগুলার চা তো ছিলই। তো নাস্তা টাস্তা শেষ করে শাড়িটা নিয়ে বসছিলাম। এই শাড়িটা হচ্ছে ননদ দিয়ে দিয়েছে। এই শাড়িটা দিয়ে কি বানালে ভালো লাগবে সেটাই আমাকে দেখার জন্য দিয়েছিল। তো আমি পুরো শাড়িটা দেখছিলাম। তার মধ্যে অনেকগুলো জায়গায় ইন্দুরে কাটা ছিল আর এই পায়েরগুলো ছিল এক পাশে মোটা আর এক পাশে চিকন। আমি পায়েরগুলো একদমই বাদ দিয়ে দিব, কারণ পায়েরটা একটু মুরব্বি ভাইব দিচ্ছিল, যদিও শাড়িটাও মুরব্বিরই ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন কত জায়গায় কাটা। আঁচলের দিকটা ছিল হচ্ছে অ্যাশ কালার। তো আঁচল দিয়েও কিছু করা যাবে, দেখা যাক কি করি। যাই করি সেটা আপনারা দেখতেই পাবেন। আপনাদের সাথে তো সবকিছু আমি শেয়ারই করি। যদিও এখন দুইটা মাথায় আসছে প্ল্যান, যে দুইটা জিনিস বানানো যাবে। তার মধ্যে আমি ননদকে বলবো যে কোনটা বানাবে সেটাই আমি বানাতে দিব। শাড়িটা যেহেতু ননদের, তো তাকে না জানিয়ে তো করতে পারি না। যাই হোক, শুধু শাড়ি দেখলে হবে না, রান্না বান্না করতে হবে। কাল 24 তারিখ মে মাসের আমার ছোট ভাইটার বার্থডে। তো সে বিরিয়ানি খেতে খুব পছন্দ করতো, আবার আমার পাপাইটাও বিরিয়ানি পছন্দ করে। ভাবলাম তার মামার জন্মদিন উপলক্ষে আছে একটু বিরিয়ানি রান্না করা যাক। আর আজকে হচ্ছে ফ্রাইডে, যদিও জন্মদিন কালকে শনিবার, কিন্তু আজকে যেহেতু ফ্রাইডে, ভালো মানুষও বাসায় আছে, ভাবলাম সবাই মিলে একসাথে বসে খাওয়া যাবে। তো আজকে বিরিয়ানিটা রান্না করি। সাথে অল্প কয়েকটা কাবাব ভেজেছিলাম, চিকেন কাবাব। বিরিয়ানিটা রান্না করার জন্য মশলা টশলা দিয়ে মাংসটা কষিয়ে রেখে দিব, কারণ একটু পরেই কারেন্ট চলে যাবে। কারণ এদিকে শুক্রবার হলেই কারেন্ট চলে যায় 1টার দিকে। এখন যদি রাইস কুকারে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা কষিয়ে রেখে দিই, সুবিধা হবে কি, আমি চুলার মধ্যে চুলার চালটা দিয়ে রান্না করে নিব, বেশিক্ষণও লাগবে না। যেটা বলেছিলাম, আজকেও কারেন্ট কিন্তু চলে গিয়েছিল। তো বিরিয়ানিটা আমি চুলাতে রান্না করেছি, শেষ ফিনিশিংটা আর কি দিয়েছি। লাস্টে আমি কাবাবটাও চুলাতে ভেজে নিয়েছিলাম। আর এই তো এই কয়টাই আমি কাবাব ভেজেছিলাম। আজকে কোনো প্ল্যানই ছিল না কাবাব বিরিয়ানির ছবি তোলার, কিন্তু ননদ বলতেছিল কাবাব বানিয়ে আমাকে ছবি পাঠাবেন। ছবি তোলার প্ল্যান ছিল না, কারণ হচ্ছে এগুলোর ছবি অলরেডি আমার কাছে আছে। আর ভিডিও তো করবো, যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো, একটু ভিডিও করবো। পুরো রেসিপির আর ভিডিও করিনি আজকে, কারণ অলরেডি পুরো রেসিপির ভিডিও আমার ফেসবুক পেজে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এই তো শুক্রবারের দুপুরের মেনু ডান, বিরিয়ানি আর কাবাব, আর সাথে ছিল সালাদ। সালাদে কি ছিল সেটা তো দেখতেই পেয়েছেন, নতুন করে বলার আর কিছু নেই। আর এদিকে বেরেস্তা আমি ছিটিয়ে দিচ্ছি। এদিকে আমি একটা প্লেটও সাজিয়ে নিয়েছিলাম, যদিও এটা আমি পাশের আন্টিকে দিব, ভাবলাম যে এটারই ছবি তুলে ননদকে দেওয়া যাক। এই তো সেই প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। যেটা বলছিলাম, শুধু শিক্ষিত হলেই হয় না, বিবেক বোধ থাকতে হয়। কোথায় কোনটা বলা উচিত বা বলা উচিত না সেটাও জানার দরকার আছে। শুধু পড়ালেখা করে সার্টিফিকেট অর্জন করলেই হয় না। হোক, বাদ দেন এইসব টাইপের মানুষের কথা, কারণ তারা হাজার পড়ালেখা সার্টিফিকেট অর্জন করলেও তাদের মধ্যে ওই বিবেক বা কিছু নেই। এরকম অনেক মানুষ আছে দুনিয়াতে। আবার দেখবেন পৃথিবীতে এমন মানুষও আছে যারা তাদের মতো শিক্ষিত না, অনেক সার্টিফিকেটও নয়, তারাও শিক্ষিত মানুষের চেয়ে অনেক ভালো বুঝে, অনেক ভালো জানে। একটা কথা আছে না, শিক্ষা শুধু বই পুস্তকের না, নিজের মধ্যে থাকতে হয়। যাই হোক, বিকেলবেলা মিষ্টি আলু সিদ্ধ করে নিচ্ছিলাম। এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে। আগে দাদু বাড়িতে গেলে দেখতাম মাটির চুলায় রান্না শেষে আলুগুলো ভিতরে দিয়ে দিত, সুন্দর পুড়ে আসতো। ওইটার খাওয়ার অন্যরকম স্বাদ। আমরা আর মাটির চুলা পাবো কই, তাই রাইস কুকারে লবণ দিয়ে সিদ্ধ করে চুলায় আগুনে পুড়িয়ে নিয়েছি। আমার বুদ্ধি বলে কথা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।